কুলু মিনাত তয়্যিবাতি ওয়ামালু সালেহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে তুমি তিন পাকিজা হালাল বস্তুরে বক্ষণ করো, ওয়ামালু সালেহা আর আমলে সালেহা করো। এই আয়াতটা যদি আমরা সামনে আনি লক্ষ্য করি তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা অর্ডার জারি করছেন। প্রথম অর্ডার হইতে হলো কুলু মিনাত তয়্যিবাত, পবিত্র খাও, হালাল খাও। আর দুই নম্বর কথা আল্লাহ তাআলা কইতরা ওয়ামালু সালেহা, ইবাদত বন্দেগী করো, আমলে সালেহা করো। তো এই দুই অর্ডারের মধ্যে আল্লাহ তাআলা প্রথম নির্দেশ করছেন তৈবাত খাওয়ার ব্যাপারে, হালাল খাওয়ার ব্যাপারে, পাকিজা খাওয়ার ব্যাপারে। তার কারণ এটা হলো যে সময় মানুষে হালাল খাইব, পবিত্র বস্তুরে খাইব, অবৈধ বস্তুরে খাইতো না, তখন দিলর মধ্যে তার নূর সৃষ্টি হইব, দিলর মধ্যে আলো আইব, দিলর মধ্যে এবাদত বন্দেগী করার দিকে দিয়ে মজা লাগবো, এবাদত বন্দেগীর দিকে দিয়ে তার মনোযোগ যাইব। আর যে সময় মানুষে হারাম খাইলায় তখন তার দিলের মধ্যে অন্ধকার তারিখী এগুলা কিতা হয়, পয়দা হয়, সৃষ্টি হয়। এই মানুষের এবাদত বন্দেগীর দিকে দিয়ে মনোযোগ যাইতো না। এর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি দেন পবিত্র এবং হালাল বস্তুরে খাও, ও আমালু সালেহা আর আমলে সালেহা করো। তো তাইয়্যিবাত খাইতে হইলে আমরা তিনটা স্টেপরে বিশেষ করে ফলো করতে হইব। এক নম্বর ইয়েটা হলো তোমার উপার্জন মাধ্যম যেটা, উপার্জনের পন্থা যেটা, ওটা বৈধ হইতে লাগবে। দুই নম্বর যে বস্তুরে উপার্জন করবায় সেই বস্তুটাও বৈধ হইতে লাগবে। আর তিন নম্বর খাওয়ার সময় যখন এটা রান্না করবায় এই রান্না পদ্ধতিও আপনার বৈধ হইতে লাগবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, এই তিন স্টেপটা কি যে কোনো এক স্টেপরে যদি ফলো করে না তাহলে তার এই বস্তুটা হালাল হইতো না, পবিত্র হইতো না। ফর এক্সাম্পল, ছাগলের মাংস খাওয়া তো হালাল, কিন্তু একজন মানুষে যদি বন্ধ থাকে একটা ছাগলটি চুরি করে লইয়া তাহলে তার এই উপার্জনের এই বস্তুরে হাসিল করার থ্রু যে একটা মাধ্যম, যে একটা এই মাধ্যমটা পন্থাটা বৈধ না থাকার কারণে এই হালাল যে একটা হে আনছে এটা তার লাগে হারাম হয়ে গেছে। আর কোনো সময় পন্থা শুদ্ধ থাকে, ঠিক থাকে, কিন্তু যে বস্তুরে অর্জন করছে, হাসিল করছে, এটা যদি আপনার হালাল হয় না তাও হারাম হয়ে যাব। ফর এক্সাম্পল, একজন মানুষের ছাগলের মাংস ক্রয় করে আনছে বাজার থেকে, কিন্তু এই ছাগলটা মরা আসলো, আর মরা ছাগলটি আপনার ফুদ্দাও জব করি আপনার বাজারের মধ্যে বিক্রি করা হয়। এখন হে তার হালাল পয়সা যদি ক্রয় করি আনে তাহলে যে বস্তু আনছে এটা হারাম, যার কারণে এটাও তার লাগে হালাল হইতো না, পবিত্র হইতো না, এটা তার লাগে হারাম হয়ে যাব। এখন তার উপার্জন মাধ্যমও ঠিক আছে, যে বস্তু আনছি এটা হালালও ঠিক আছে, কিন্তু রান্নার সময় যদি এটার যদি পাকিজার যদি পাক পবিত্রতার যদি খেয়াল করা হয় না, হারাম বস্তু যেটা মিশ্রিত করে রান্ধা হয়, এরপরে এটারে যদি সঠিকভাবে দোয়া হয় না, দইতে সময় যদি হারাম বস্তু মিশ্রিত হয়ে যায়, উপার্জন করার পন্থা শুদ্ধ থাকা সত্ত্বেও এবং যে বস্তুরে উপার্জন করা হয়েছে এটাও হালাল হওয়া সত্ত্বেও খাওয়ার সময় রান্না ঠিক না হওয়ার কারণে এটা আপনার লাগে আমার লাগে হারাম হয়ে যাব।